আমি মৈত্রী আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি, পাবদা মাছের ঝাল। এই মাছটা এইভাবে রান্না করলে এত টেস্টি হয় যে ভাতের সাথে আর কিছু লাগে না। যেহেতু আমার ছেলে ছোট, তাই আমি ঝালটা কম, মশলাটা কম ইউজ করি রান্নাতে। এইভাবে আপনারাও খেয়ে দেখেন, ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। প্রথমে পাবদা মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপরে পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। নিয়ে সেদ্ধ করে মিক্সার গ্রাইন্ড করে নিতে হবে। হ্যাঁ, সেদ্ধ করতে বললাম এই কারণে, কারণ সেদ্ধ করলে মশলাটা আরও মনে হয় টেস্টটা বেড়ে যায়। তারপরে ফুলকপিটাও একটু ভাপিয়ে নিলাম, যেহেতু এখনকার ফুলকপি। তারপরে তেল গরম করে মাছটা ভেজে নিলাম লাল করে, ভালো মতো এপিট ওপিট করে। এই মাছটাতে অতটা মশলা লাগে না, শুধু লঙ্কাটা টেস্ট অনুযায়ী দিলেই হলো। আমি তো লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো কোনো কিছুই ইউজ করিনি, একদম প্লেন। এটা শুধু এটা স্বাদটা বাড়ে ওই টমেটো, পেঁয়াজ সেদ্ধ, টমেটো সেদ্ধ আর লঙ্কা সেদ্ধ যে মশলাটাতেই এটা স্বাদ বেড়ে যায়। তারপরে যাই হোক, আলু ফুলকপিটা একটু ভেজে সরিয়ে ওর মধ্যে একটু কালো জিরে দিলাম। কালো জিরেটাকে একটু ভেজে নিলাম, নিয়ে টমেটো, পেঁয়াজ আর লঙ্কা সেদ্ধ যে মিক্সিতে একটু গ্রাইন্ড করেছিলাম সেই মিক্সচারটা দিয়ে দিলাম। আর এর মধ্যে একটা বাটিতে হলুদ, লবণ, জিরে গুঁড়ো, আদা বাটা এটাকে গুলে ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম, ওই ভাজা মশলাটার মধ্যে নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন কালারটা কি সুন্দর এসছে, এটা আর কিচ্ছু দিতে লাগে না। এবার স্বাদ মতন লবণ আর মিষ্টি, যেহেতু আমি একটা লঙ্কা টমেটোর সাথে মিক্সার গ্রাইন্ডে দিয়েছিলাম, আর পরে একটা লঙ্কা দিলাম, যেহেতু বাচ্চা ছোটো তাই আপনাদের লাগলে আপনারা আরও লঙ্কা অ্যাড করতে পারেন। তার মধ্যে লবণ আর চিনি স্বাদ মতন দিলাম। আমি একটু মিষ্টি মিষ্টি করেছিলাম। হ্যাঁ, নিয়ে এটা মশলাটা কষা হয়ে গেলে জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর যখন এটা ফুটে উঠবে, তার মধ্যে গরম মশলা দিয়ে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই সুন্দরভাবে রেডি এই পাবদা মাছের ঝাল। অসাধারণ খেতে হয়, আর কিচ্ছু লাগে না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।